জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মিতুলকে পেলে? আমার সেই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আরে বাবা, সোহাগ এত কাঁদছে, আমি কথাই শুনতে পাচ্ছি না। ও ও খুব কাঁদছে তাই না? ওকে একবার ফোনটা দাও তো। সোহাগ, এ নাও, মিষ্টি মিষ্টি কথা বলবে না। সোহাগ? না না না, আমি সোহাগ নই, আমি গুগলি। তোমরা আমাকে গুগলি বলেই ডাকবে। আমার মিতুল মামকে ওই নামেই ডাকতো। গুগলি? কলি, এই যে গুগলি, তোমার মিতুল মায়ের কথা খুব মনে পড়ছে তাই না? হ্যাঁ, খুব মনে পড়ছে। আমি একটু মিতুল মায়ের উপর রাগ করছিলাম, তা বলে মিতুল মা আমাকে ছেড়ে চলে গেল। মিতুল মাকে তুমি পেলে বলে দিও যে মিতুল মা না ফিরলে গুগলি খাবে না। ঠিক আছে, আমি মিতুল মাকে বলে দেবো। আমি এখন রাখি। মিতুল, কি করতে যাচ্ছিলে তুমি? তোমার না পায়ে ব্যথা লেগেছে, তার মধ্যে তুমি আমাকে দুর্বল করে দিতে চাইছো তো? আমি কিন্তু তাও ওই বাড়ি ফিরবো না। আমার দিব্যি, আমার দিব্যি, তুমি কাউকে বলবে না যে আমি এখানে আছি, বলো কোলে দিদি, বলবে না? মিতুল, এটা তুমি কেন করলে? এটা কিন্তু তুমি ঠিক করলে না মিতুল। কারণ আমি জীবনটাকে নতুন করে বাঁচতে চাই। আমি নিজে আবার রোজগার করব। আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আচ্ছা মিতুল, নতুন কিছু শুরু করতে গেলে তো তোমার টাকা লাগবে তাই না? তা তো লাগবেই। হ্যাঁ, মানে বেশ অনেকটাই টাকা লাগবে তোমার। তো এই ব্যাপারে আমি তোমায় হেল্প করব, কিন্তু তাতেও কি পুরোটা হেল্প হবে? বাকি টাকা জোগাড় করতে হবে। দেখো মিতুল, তুমি তো এতদিন লাহিড়ী ইন্ডাস্ট্রিজে চাকরি করতে, তো সেখানে তো তোমার টাকা পাওনা আছে। পাওনা আছে? সত্যি? কি মুশকিল, তুমি এতদিন কাজ করছো তো তোমার টাকা পাওনা থাকবে না? তুমি একটা কাজ করো, তুমি বরং কালকে অফিসে গিয়ে টাকাটা কালেক্ট করে নাও। তাই যাব। কাল তাহলে অফিসে গিয়ে টাকাটা নিয়ে আসবো। মনে হচ্ছে মিতুলের সঙ্গে ইন্দ্রর দেখা করার একটা ব্যবস্থা করতে পারছি। কলি, তুমি কি আজকে এখানে থাকবে? বুঝেছি। অর্ক, অনেক রাত হয়ে গেছে, তুই কলিকে বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ মাম। কলি, চলো। ওষুধটা। মিতুল বসো। আমি ঠিক বসো। এই ওষুধটা খাবার পর খেয়ে নেবে। সাবধানে থাকবে। আপনি আজকে অনেক হেল্প করলেন, থ্যাংক ইউ। আমি আসছি। তুমিও সাবধানে থেকো, সাবধানে নিয়ে যাস। তাহলে কালকে মিতুল অফিসে যাচ্ছে,
অবশেষে ইন্দ্র আর মিতুলকে দেখা করানোর ব্যবস্থা করা গেল। জানি তো মিতুলের কিরকম জেদ, কিছুতেই ইন্দ্রের সঙ্গে দেখা করবে না। আমি একটা কাজ করি, আমি না ইন্দ্রকে একবার জানাই। না, না আসলে তুমি না দাদাভাইকে ফোন করো না। মিতুল আমাকে ওর মাথার দিব্যি দিয়েছে তো। কলি, মিতুল তোমাকে মাথার দিব্যি দিয়েছে, আমায় তো দেয়নি। আমি তো ফোন করতেই পারি। হ্যাঁ ওকে বল। ইন্দ্র, মিতুল আমার সঙ্গেই আছে। হোয়াট? মানে কোথায় পেলি, কি করে? আরে বাবা, তোকে আমি সব পরে বলবো, কিন্তু শোন না, মিতুল এখন বাড়ি ফিরতে চাইছে না। বাড়ি ফিরতে চাইছে না মানে? বললে হলো নাকি? ওকে এক্ষুনি নিয়ে, আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়া। দেখলি তো, এই জন্য তো কোনো কথা বলতে চাই না আমি। শোন না, এখন মিতুলের যা মনের অবস্থা, আমার মনে হয় ওকে জোর না করাই ভালো। তবে আমি একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? কালকে মিতুল অফিস যাচ্ছে, তুই ওখানে ওর সঙ্গে দেখা কর। আর শোন না, ওকে একটু সময় দে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাই হবে। থ্যাংক ইউ সো মাচ। আরে আমাকে থ্যাংক ইউ বলছিস, রাখ। কি হয়েছে রবীন্দ্র? মিতুলকে পাওয়া গেছে, ও অর্কর বাড়িতেই আছে, কালকে অফিসে দেখা করবে। সত্যি? যাক বাবা, খবরটা শুনে যে কি শান্তি হচ্ছে। অর্কটা কোনো কাজের না, ঠিক সময় মিতুলকে উদ্ধার করেছে। একবার যখন মিতুলকে ফিরে পেয়েছি, ওকে আমি ঠিক ফিরিয়ে আনবো। তোমরা সবাই একটু চুপ করবে? তোমরা দেখতে পাচ্ছ না সোহাগের চোখে জল? সোহাগ, কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? ও মিতুলের জন্য ওয়ারিড ছিল, তাই মিতুলের খোঁজ পাওয়া গেছে বলেই সবার উচ্ছ্বাস একেবারে চরমে উঠে গেছে, তাই তো? কি শুনলাম? সুমি, আরে মিতুল ফিরে এসছে? হ্যাঁ বাবা, ও অর্কর বাড়িতে রয়েছে। শোনো, মিতুলকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার কনসার্ন শুধু আমার মেয়ে। সোহাগ, আমাকে একটা কথা বলো তো, আজকে যদি তোমার সামনে আমি অন্য কোনো বাচ্চাকে নিয়ে ছটপট করতাম, তাহলে তোমার কেমন লাগতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।